আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত জীবন কাহিনী। সবাইকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সাল্লামের পরিচয়। আগ্রা অযোধ্যা যুক্তপ্রদেশের মুজাফফরনগর জেলার অন্তর্গত প্রসিদ্ধ শহর থানা ভবনে ফারুকি বংশের 4টি গোত্রের লোক বসবাস করতেন। তার মধ্যে থানা ভবনে সুলতান শিহাবুদ্দিন ফররুখ শাহ কাবুলি ছিলেন মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সাল্লামের ঊর্ধ্বতন পুরুষ। থানা ভবনে এ বংশে বিশিষ্ট বুজুর্গ ও ওলিয়ে কামেলগণ জন্মগ্রহণ করেছেন। সুতরাং হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি সাল্লামের পিতৃকুল হলো ফরুকি। হযরত মুজাদ্দেদে আল ফেসানি, শায়খ জালালউদ্দিন থানেশ্বরী, শায়খ ফরিদউদ্দিন গয়েশ্বরকর প্রমুখ খ্যাতনামা বুজুর্গগণ এ বংশে জন্মগ্রহণ করেছেন। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সাল্লামের পিতা জনাব মুন্সি আব্দুল হক সাহেব ছিলেন একজন প্রভাবশালী বিত্তবান লোক। তিনি খ্যাতনামা দানশীল ব্যক্তিত্ব এবং ফার্সি ভাষায় একজন উচ্চ স্তরের পণ্ডিত ছিলেন। এছাড়া তিনি একজন বিচক্ষণ, দূরদর্শী এবং উচ্চ শ্রেণীর সাধক ছিলেন। তার মাতৃকুল ছিল আলাবি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বংশধর। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সাল্লামের জননী ছিলেন একজন দিনদার ও আল্লাহর ওলি। উচ্চ স্তরের বুজুর্গ ও ওলিয়ে কামেল পীরজি ইমদাদ আলী সাহেব ছিলেন তার মামা। তার মামামহ নানা মীর নবজাত আলী সাহেব ছিলেন ফার্সি ভাষায় সুপণ্ডিত ও লব্ধ প্রতিষ্ঠিত প্রবন্ধকার। তিনি মাওলানা শাহ নিয়াজ আহমদ বেরলভির জনৈক বিশিষ্ট খলিফার মুরিদ ছিলেন। খ্যাতনামা বুজুর্গ হাফেজ মুর্তজা সাহেবের সাথেও তার আধ্যাত্মিক যোগ সম্পর্ক ছিল বলে বেলায়েতের দরজায় পৌঁছায়। এমন উচ্চ মর্যাদাশীল পার্থিব ঐশ্বর্যে ধনবান, সাথে সাথে ধর্মপরায়ণতার সাথে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত ছিল এমন একটি সম্ভ্রান্ত ও প্রখ্যাত বংশে হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সাল্লাম ছিলেন দূরদর্শী, দৃঢ়চেতা, সূক্ষ্মদর্শী, স্বাবলম্বী, সত্যপ্রিয়, ক্ষুধাভীরু, ন্যায়পরায়ণ প্রভৃতি মানবীয় গুণে গুণান্বিত। আর মারেফাতে বা আধ্যাত্মিক রূপ অমূল্য রত্ন লাভ করেন মাতৃকুল অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে। মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সাল্লামের জন্ম। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত অলৌকিক ঘটনার সাথে জড়িত। তার পিতার কোনো পুত্র সন্তানই জীবিত থাকত না। তদুপরি তিনি এক দুরারোগ্য চর্মরোগে আক্রান্ত হয়ে চিকিৎসকদের পরামর্শে এমন এক ঔষধ সেবন করেন যাতে প্রজনন ক্ষমতা সম্পূর্ণরূপে রহিত হয়ে যায়। তাতে হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সাল্লামের মাতামহী নিহায়েত বিচলিত হয়ে পড়েন। একদা তিনি হাফেজ গোলাম মুর্তজা সাহেব পানিপথির খেদমতে এ বিষয়টি আরজ করেন। হাফেজ সাহেব ছিলেন মজুব। তিনি বললেন, ওমর ও আলীর টানাটানিতে পুত্র সন্তানগুলো মারা যায়। এবার পুত্র সন্তান জন্মিলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুপুর্দ করে দিবে, ইনশাআল্লাহ জীবিত থাকবে। তার এ হেয়ালি কেউ বুঝতে পারলেন না। পূর্ণ কথার সারমর্ম একমাত্র মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সাল্লামের বুদ্ধিমতী জননী বুঝলেন। আর তিনি বললেন,
হাফেজ সাহেবের কথার অর্থ সম্ভবত এই যে ছেলেদের পিতৃকুল ফারুকি আর আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। এ যাবৎ পুত্র সন্তানদের নাম রাখা হচ্ছিল পিতার নাম অনুকরণে, অর্থাৎ হক শব্দ যোগে রাখা হয়েছিল, যেমন আব্দুল হক, ফজলে হক ইত্যাদি। এবার পুত্র সন্তান জন্মিলে মাতৃকুল অনুযায়ী নাম রাখতে হবে, অর্থাৎ আমার ঊর্ধ্বতন আদিপুরুষ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের সাথে মিল রেখে নামানুকরণ এর কথা বলছেন। তা শুনে হাফেজ সাহেব সহাস্যে বলে উঠলেন, বাহ বাহ, মেয়েটি বড়ই বুদ্ধিমতী বলে মনে হয়। আমার উদ্দেশ্য তাই ছিল। তার গর্ভে দুটি ছেলে হবে, ইনশাল্লাহ উভয়ই বেঁচে থাকবে এবং ভাগ্যবান হবে। একজনের নাম রাখবে আশরাফ আলী, অপরজনের নাম রাখবে আকবর আলী। একজন হবে আমার অনুসারী, সে হবে আলিম ও হাফেজ, অপরজন হবে দুনিয়াদার। বস্তুত তাই হয়েছিল। আল্লাহ পাক এক বুজুর্গের দ্বারা হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি সাল্লামকে মাতৃগর্ভে আসার পূর্বে, অর্থাৎ আলমে আরওয়াহে থাকাকালীন তার নাম রেখে দিলেন। আল্লাহ পাকের কত বড় মেহেরবানি, কত বড় সৌভাগ্যের কথা। হিজরি 1280 সনের 5ই রবিউল সানি বুধবার সুবহে সাদেকের সময় হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। হাফেজ গুলাম মুর্তজা সাহেবের নির্দেশ ক্রমে নবজাতকের নাম রাখা হলো আশরাফ আলী। তার জন্মের 14 মাস পরে তার ছোট ভাই আকবর আলী জন্মগ্রহণ করেন। থানা ভবনের অধিবাসী বলে তাকে থানভী বলে অভিহিত করা হয়। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সাল্লামের বাল্যকাল। মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সাল্লাম 5 বছর বয়সকালে তার পুণ্যশীল স্নেহময়ী মাতা পরলোক গমন করেন। সুতরাং শিশুকালে দুই ভাই মাতৃ স্নেহ হতে বঞ্চিত হলেন, কিন্তু পিতা জননীর ন্যায় স্নেহ মমতায় উভয় শিশুর লালন পালন ও তালিম তরবিয়তের ব্যবস্থা করতে লাগলেন। তিনি উভয়কেই খুব স্নেহ করতেন, স্বহস্তে গোসল করাতেন, স্বহস্তে খাওয়াতেন। পিতার অত্যাধিক আদর যত্নের কারণে শিশুরা মায়ের বিচ্ছেদ বেদনার কথা কখনো অনুভব করতে পারেনি। শৈশব হতেই হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সাল্লামের চাল চলন ও আচার ব্যবহার ছিল পাক পবিত্র ও পরিষ্কার পরিচ্ছন্ন। তিনি কখনো বাইরের ছেলেদের সাথে খেলাধুলা করতেন না। ছোট ভাই আকবর আলীকে নিয়ে নিজ বাড়ির সীমানার মধ্যে খেলাধুলা করতেন। খেলাধুলার সময় ধুলাবালি গায়ে বা কাপড়ে লাগতে দিতেন না। বৃষ্টিতে ভিজে উভয় ভ্রাতরা আনন্দ উপভোগ করতেন। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সাল্লাম বাল্যকালে নিহায়েত শান্ত ও সুশীল ছিলেন। তার সুমধুর ব্যবহারে বিধর্মীরাও তাকে অত্যন্ত স্নেহের চোখে দেখত। সাধারণত ছেলেরা মসজিদে বা উৎসব উপলক্ষে শিরনি, মিঠাই ইত্যাদি পাবার সুযোগ গ্রহণ করে। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সাল্লামের বিচক্ষণ ও দূরদর্শী পিতা তা আদৌ পছন্দ করতেন না। তিনি বরং বাজার হতে মিঠাই এনে দু পুত্রের হাতে দিয়ে বলতেন, মিঠাইয়ের জন্য মসজিদে যাওয়া বড়ই লজ্জার কথা। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সাল্লামের মেধা শক্তিও ছিল অসাধারণ। বিদ্যালয়ের দৈনন্দিন পাঠ সহজেই কণ্ঠ করে ফেলতেন। কাজেই পিতা বা উস্তাদগণ তাকে স্নেহ করতেন। তিনি ধর্মকর্মে অত্যন্ত অনুরাগী ছিলেন। এজন্য জাতি ধর্ম নির্বিশেষে সকলেই তাকে স্নেহ করত। কেউ তার কাজের প্রতিবাদ করত না, এমনকি অসন্তুষ্টিও প্রকাশ করত না। ছোটবেলা হতেই তিনি ওয়াজ বা বক্তৃতা করতে অভ্যস্ত ছিলেন। সময় সময় সওদা আনার জন্য তাকে বাজারে যেতে হতো। প্রতিমধ্যে কোনো মসজিদ দেখতে পেলে তাতে ঢুকে পড়তেন এবং মেম্বরে দাঁড়িয়ে খুতবার ন্যায় কিছু পড়তেন অথবা কিছু ওয়াজ নসিহত করতেন। এরূপে তিনি ছোটবেলায় ওয়াজের ক্ষমতা অর্জন করতে সক্ষম হন।
ফলে তিনি উত্তরকালে বিখ্যাত ওয়াইজ বলে প্রসিদ্ধ লাভ করেন। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি যখন সবেমাত্র মক্তবের ছাত্র, তখন কুতবুল আক্তার হযরত মিয়াজি নূর মোহাম্মদ সাহেবের খাস খলিফা হযরত শায়খ মোহাম্মদ মুহাদ্দিস বলতেন, এ বালক উত্তরকালে আমার স্থলাভিষিক্ত হবে। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বাল্যকালে যখন গৃহের বাইরে যেতেন, তখন আকাশের মেঘমালা তাকে ছায়া প্রদান করত। আল্লাহর ওলি এবং যথার্থ অর্থে নায়েবে রাসূল হওয়ার তা একটি উজ্জ্বল নিদর্শন। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কোরআন মাজিদ ও প্রাথমিক উর্দু ফার্সি কিতাব মীরা পাঠে শিক্ষা লাভ করেন। পরে থানা ভবন এসে তদীয় মাতুল ওয়াজেদ আলী সাহেবের নিকট শিক্ষা লাভ করেন। অতঃপর আরবিতে উচ্চ শিক্ষা লাভের জন্য 1295 হিজরিতে বিশ্ববিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান দেওবন্দ দারুল উলুম মাদ্রাসায় গমন করেন। মাত্র 5 বছরেই দেওবন্দের শিক্ষা সমাপ্ত করে দেশে প্রত্যাগমন করেন। তখন তার বয়স ছিল মাত্র 19 বছর। এ সময়ের মধ্যে ইলমে হাদিস, ইলমে তাফসির, আরবি সাহিত্য, অলঙ্কার শাস্ত্র, সৌরবিজ্ঞান, দর্শন শাস্ত্র, ইসলামী আইনশাস্ত্র, নৈতিক চরিত্র বিজ্ঞান, মনস্তত্ত্ব বিজ্ঞান, মূলনীতি শাস্ত্র, প্রকৃতি বিজ্ঞান, উদ্ভিদ ও প্রাণী বিজ্ঞান, ইতিহাস ও যুক্তিবিজ্ঞান, আধ্যাত্মিক ও চিকিৎসা বিজ্ঞান ইত্যাদি 22টি বিষয়ের জটিল কিতাব সমূহ অতি কৃতিত্বের সাথে অধ্যয়ন করেন। এ সময় তিনি জের ও বোম নামে একটি মূল্যবান ফার্সি কাব্য রচনা করেন। দেওবন্দের 2টি স্বপ্ন। 1 নম্বর স্বপ্ন হলো, একবার তিনি স্বপ্নে দেখেন যে একটি কূপ হতে রৌপ্য স্রোত প্রবাহিত হয়ে তার পিছনে পিছনে ধাবিত হচ্ছে। দ্বিতীয় স্বপ্নটি ছিল, আর একবার তিনি স্বপ্নে দেখেন জনৈক বুজুর্গ ও কোনো এক দেশের গভর্নর, এ 2 ব্যক্তি তাকে 2খানা পত্র লেখেন। উভয় পত্রেই লেখা ছিল যে আপনাকে মর্যাদা প্রদান করলাম। ওই পত্রের একটিতে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মোহরের ছাপ স্পষ্ট ছিল। তার লেখাগুলো বেশ স্পষ্ট ও সুন্দর ছিল। অপর পত্রে মোহরের ছাপ অস্পষ্ট থাকায় পড়া যাচ্ছিল না। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এই উভয় স্বপ্ন দেওবন্দের প্রধান অধ্যক্ষ ও পরম শ্রদ্ধেয় উস্তাদ হযরত মাওলানা ইয়াকুব সাহেবের নিকট ব্যক্ত করেন। প্রথম স্বপ্নের তাবিরে মাওলানা ইয়াকুব সাহেব বলেন, দুনিয়ার ধন দৌলত তোমার পায়ে লুটিয়ে পড়বে, অথচ তুমি সেদিকে ভ্রুক্ষেপও করবে না। দ্বিতীয় স্বপ্নের ব্যাখ্যায় বললেন, ইনশাআল্লাহ দিন ও দুনিয়ায় তোমার যথেষ্ট মান সম্মান হবে। এ সময় উক্ত উস্তাদ সাহেব তার দ্বারা ফতুয়া লেখাতেন। উস্তাদের প্রতি তার প্রজ্ঞার ভক্তি ছিল। তিনি উস্তাদের যথেষ্ট খেদমত করতেন। ফলে তিনি ছাত্র জীবনে আশরাফুত তালাবা এবং কর্মজীবনে আশরাফুল ওলামা নামে খ্যাতি লাভ করেন। দারুল উলুমের অধ্যয়ন শেষে কৃতি ছাত্রদের যথারীতি পাগড়ি পরিধান করানো হয়। এবছর কুতুবে আলম হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি স্বীয় পবিত্র হস্তে হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি মাথায় পাগড়ি বেঁধে দিলেন। এ সময় মাদ্রাসার উস্তাদদের নিকট তার প্রতিভার প্রশংসা শুনে হযরত গঙ্গুরি রহমতুল্লাহ আলাইহি সাহেব তাকে কতিপয় কঠিন কঠিন প্রশ্ন করেন। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এ সকল প্রশ্নের যথাযথ উত্তর প্রদান করলেন। এ প্রকার দুর্বোধ্য প্রশ্নের সঠিক উত্তর শুনে হযরত গঙ্গুরি রহমতুল্লাহ আলাইহি সাহেব মুগ্ধ হন এবং তার জন্য দোয়া করেন। ফলে তিনি শিক্ষা সমাপ্তির সঙ্গে সঙ্গে যোগ্যতা সম্পন্ন জগৎ বরেণ্য আলেম হিসেবে
প্রসিদ্ধ হয়ে পড়েন। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সাল্লামের শিক্ষকতা। পাঠ্য জীবন শেষে 1310 হিজরিতে কানপুর ফয়েজে আম মাদ্রাসায় মাসিক 25 টাকা বেতনে অধ্যাপনার কাজ আরম্ভ করেন। হাদিস, তফসির ও উচ্চ স্তরের কিতাবসমূহ কৃতিত্বের সাথে পড়াতে থাকেন। সঙ্গে সঙ্গে ওয়াজ নসিহতের মাধ্যমে জনগণকে মুগ্ধ করে ফেলেন। এদিকে মধুর কণ্ঠস্বর, গুরুগম্ভীর সংবোধন, মার্জিত ভাষা ও অপূর্ব বর্ণনা ভঙ্গি, অপরদিকে কোরআন হাদিসের সরল ব্যাখ্যা, মারেফাত ও তাসাউফের শুকনো বিষয়ের সহজ সমাধান। মোট কথা, ওয়াজে মাহফিলে অফুরন্ত ভাণ্ডার হতে অভাবনীয় মূল্যবান তত্ত্ব বিকশিত হতে থাকে। ফলে শ্রোতাবৃন্দের অন্তরে বিশেষ প্রতিক্রিয়া সৃষ্টি হতো। তার ভাষণ সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করে রাখা হতো। জনসমাজে হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সাল্লামের জনপ্রিয়তা দেখে মাদ্রাসা কর্তৃপক্ষের মধ্যে আর্থিক স্বার্থ লাভের বাসনা জাগরিত হয়। তারা তাঁর ওয়াজ মাহফিলে মাদ্রাসার জন্য চাঁদা আদায় করার কথা তার নিকট ব্যক্ত করলেন। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সাল্লাম এ উপায়ে চাঁদা সংগ্রহ করা ইলমি মর্যাদার খেলাফ ও নাজায়েজ মনে করতেন। তাই তিনি মাদ্রাসা কর্তৃপক্ষের আবেদন রক্ষায় অসম্মতি জ্ঞাপন করলেন। তাতে কর্তৃপক্ষের মধ্যে পরস্পর নানা প্রকার কানাঘুষা আরম্ভ হলো। একথা তার কর্ণগোচর হলে তিনি মাদ্রাসার কাজে ইস্তিফা দেন এবং সরাসরি বাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। ইলমে দ্বীন ও দর্শন শাস্ত্রে এমন বিজ্ঞ ব্যক্তি দুর্লভ ভেবে জনাব আব্দুর রহমান খান ও জনাব কিফায়াত উল্লাহ সাহেবদ্বয় মাসিক 25 টাকা বেতনে টক্কাপুরে অপর একটি মাদ্রাসায় অধ্যাপনার কাজের জন্য তাকে অনুরোধ করেন। ইলমে দ্বীনের খাতিরে হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সাল্লাম তাদের অনুরোধ রক্ষায় সম্মত হন। টপকাপুর জামে মসজিদের নাম অনুসারে মাদ্রাসার নাম রাখলেন জামিউল উলুম। আজও কানপুরে এ মাদ্রাসা বিদ্যমান আছে এবং তার স্মৃতি ঘোষণা করছে। তিনি একাধারে 14 বছর জামিউল উলুমে ইলমে দ্বীন শিক্ষাদানে মশগুল থাকেন। অতঃপর 1315 হিজরির সফর মাসে স্বীয় মুর্শিদ শাইখুল আরব ও আজম কুতবে আলম হযরত আলী ইমদাদুল্লাহ মুহাজিরের মক্কি সাহেবের অনুমতিক্রমে কানপুরের সংস্রব ত্যাগ করে থানা ভবনে এসে উম্মতে মুহাম্মাদিয়ার সংস্কার সাধনে আত্মনিয়োগ করেন। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সাল্লামের ইন্তেকাল 19 জুলাই 1943 ইংরেজি সোমবার দিবাগত রাতে এশার নামাজের পর তিনি ইহদাম ত্যাগ করেন বা ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর 3 মাস 11 দিন। ইন্তেকালের 2 দিন পূর্বে পাঞ্জাবের এক মসজিদের ইমাম স্বপ্নে দেখেন আকাশ প্রান্তে ধীরে ধীরে লেখা হয়েছে ইসলামের বাহু ভেঙে গেছে। তার কেরামত সমূহ। এক ব্যক্তি হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সাল্লামের জন্য আখের গুড় হাদিয়া স্বরূপ আনল, কিন্তু তিনি তা গ্রহণ করলেন না। পরে জানা গেল যে গুড় ছিল জাকাতের। কেহ হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সাল্লামের খেদমতে ইসলাহের জন্য আসলে তিনি তার গোপন রোগ ধরতে পারতেন এবং ওই হিসেব তার ইসলাহ করতেন। তার কাছে কোনো রোগ গোপন রাখার উপায় ছিল না। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সাল্লামের কোনো ভক্ত রোগারোগ্যের জন্য দোয়া চেয়ে পত্র লিখলে সাথে সাথে নিরাময় হয়ে যেত। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সাল্লামের জনৈক খলিফা বলেন, একদা আলীগড়ের শিল্প প্রদর্শনীতে দোকান দিয়েছিলাম। মাগরিবের পর প্রদর্শনীর কোনো এক স্টলে আগুন লাগে। আমি একাকী আমার মালপত্র সরাতে সক্ষম হচ্ছিলাম না। হঠাৎ দেখলাম
হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিস সালাম আমার কাজে সাহায্য করছেন, তাই আমার বিশেষ কোনো ক্ষতি হয়নি। পরে জানলাম তিনি তখন থানা ভবনেই অবস্থান করছিলেন। একবার হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিস সালাম লায়ালপুর স্টেশনে গাড়ির অপেক্ষায় ছিলেন। স্টেশন মাস্টার চাকরকে স্টেশনের বাতি জ্বালিয়ে তার কামরায় দিতে আদেশ করলেন। তিনি আল্লাহ পাকের দরবারে পরের হক নষ্ট করা হতে বাঁচার দোয়া করলেন। মাস্টারের মন মুহূর্তে পরিবর্তিত হয়ে গেল। তিনি চাকরকে তার নিজস্ব বাতি জ্বালিয়ে দিতে আদেশ করলেন। কানপুরে কলিমুল্লাহ নামে এক ব্যক্তির সব সময় অসুখ লেগেই থাকত। আরবি কিলম অর্থ জখম হতে এ কলিমুল্লাহ নামের উৎপত্তি বলে হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিস সালাম তার নাম রেখে দিলেন সলিমুল্লাহ। অতঃপর ওই ব্যক্তির কোনো অসুখ হতো না। একবার হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিস সালাম কানপুরে বাসমন্ডিত ওয়াজ করছিলেন। হঠাৎ ঝড় আসলো। তিনি তার শাহাদাত আঙ্গুলিতে ফুঁক দিয়ে ঘোরালেন। সাথে সাথে ঝড়ের মোড় ঘুরে অন্যদিকে চলে গেল। ওয়াজের কাজ নির্বিঘ্নে শেষ হলো। মাওলানা হাকিম আব্দুল হক বলেন, যে ব্যক্তি হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিস সালামের দরবারে খাঁটি নিয়তে বসত, তার অন্তর আপনা হতে পরিষ্কার হয়ে যেত এবং দ্রুত আখিরাতের দিকে মন আকৃষ্ট হয়ে পড়ত। প্রিয় দর্শক, আশা করি সবাই বুঝতে পেরেছেন হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবন কাহিনী। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করার জন্য এবং সেই সঙ্গে ইসলামী বিভিন্ন বিষয় প্রচারে সহযোগিতা করার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।